মতো এনাফ রিসোর্সেস তাদের ছিল না। জয়সূচক মুহূর্তটা ওয়াইডই চলে এসেছিল, সুতরাং তারপর আর রান আউট দিয়ে কোনো লাভ হয়নি। 3 উইকেটে জয় ফরচুন বরিশালের। 2025-এর বিপিএল এর ফাইনালের জয়ী দলের নাম ফরচুন বরিশাল। একদিকে খুশির অশ্রু, অন্যদিকে বেদনার। রিশাদ হোসেন টি-20 ক্রিকেটে কেন তিনি সমাদৃত, ক্রাইসিস মোমেন্টে যে কোনো কিছু করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। কান্নায় ভেঙে পড়ছেন, তবে সুখের অশ্রু বলা যায়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লালের যে সমুদ্র আমরা দেখেছি, বরিশালের জার্সিতে যে সকল দর্শক এসেছেন তারা বোধহয় এই সিনারিওটাই দেখতে চেয়েছিল। বিপিএল 2025-এর চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল আরো একবার ফাইনালে গিয়ে হেরে যাওয়ার আক্ষেপ চিটাগং কিংসের জন্য। দারুণ একটি ফাইনাল, এর চেয়ে ভালো ফাইনাল হয়তোবা দর্শকরা এক্সপেক্ট করতেন না। ফুল প্যাকড স্টেডিয়াম ছিল, প্রচুর মানুষ কিন্তু মাঠের বাইরে অপেক্ষায় ছিলেন এবং তারা ম্যাচে ঢুকতে পারেননি, মাঠে ঢুকতে পারেননি, ম্যাচটা দেখতে পারেননি। অনেকে হতাশা নিয়ে ফিরে গেছেন। শেষ মুহূর্তে একটা টিকিটের আশায় অনেকেই ঘোরাঘুরি করেছেন মিরপুর স্টেডিয়ামের আশেপাশে, তারা ঢুকতে পারেননি। দিন শেষে একটা এক্সাইটিং ফাইনাল মাঠে থেকে না দেখার একটা দুঃখ তাদের তাড়া করবে, কিন্তু এই মুহূর্তে বরিশালের উদযাপনটা হচ্ছে সেই রকম। মালিককে তুলে ধরে খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়ছেন। মেজানুর রহমান ফরচুন বরিশালের মালিক, তারা দ্বিতীয় শিরোপা জিতল তার দল। তিনি সবসময় বলতেন যে তার দলকে, তার দলের যে ব্যবস্থাপক যারা, টিম ম্যানেজমেন্ট যারা, তাদেরকে তিনি অবাধ স্বাধীনতা দিয়েছেন, তারা তাদের মতো করে খেলাটা খেলে। টিম প্ল্যানিং থেকে সবকিছু, সেখানে তার কোনো ভূমিকা নেই, তিনি শুধুমাত্র ওনার। তার ফলশ্রুতিতে এই দলটা কিন্তু দারুণ করেছে। শুধু বড় বড় ক্রিকেটার দলে ভেড়ায়নি, পরপর ব্যাক টু ব্যাক তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এবং দিন শেষে টি-20 ক্রিকেট অনিশ্চয়তার হলেও দলগত শক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দলটাই কিন্তু আবারও চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং দলগত শক্তির যে রিফ্লেকশন টুর্নামেন্টে পড়ে থাকে, সেটার প্রমাণ কিন্তু এই ফরচুন বরিশাল দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেছেন, 29 বল থেকে 54 রান করেছেন। তাহিদ হৃদয় 28 বল থেকে 32 রান করেছেন। পাওয়ার প্লেতে 57 রান তুলেছিলেন দুজন ব্যাটসম্যান মিলে, যেটা ফরচুন বরিশালের জয়ের ভিত গড়ে দিয়েছিল। এরপরে কিন্তু মিডল অর্ডারে কাইল মায়ার্স, মুশফিকুর রহিম তারা ভূমিকা রেখেছেন এবং শেষে রিশাদ হোসেন 6 বল